সবাই খাচ্ছে মাংসের কোরমা, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি। এই যে আমার দেখেন খাসি কোরবানির মাংস, ঠিক খাসি না ছাগল, কিন্তু এত ভালো। এই যে খাসি খাসি বলি আমরা, আসলে ছাগলও খুব ভালো, খাসি আর কি একই কথা। আমি কিনলাম, ঈদের একদিন পর দিলাম কোরবানি। আচ্ছা, আমি শুরু করলাম বাঙালি খাওয়া পটল দিয়ে ঝোল। দেখবেন খুব মজা। পটল আমার এমনি খেতে ভালো, মানে অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগে না। পটল দিয়ে মুরগি, পটল দিয়ে খাসি, আলু মেশানো। পটল তো চলে আসলো, মাংসের স্মেল কী যে মজা করে দেখবেন। প্রথমে আগে আমি একবারে মাংসটা মাখিয়ে দিয়েছি, এটা আরও আছে। ভাতের সাথে খাবো বাঙালিয়ান। তাহলে পটলটা আমরা খাওয়া হয়ে গেল খুব মজা করে। পটল তো এমনি খেতে ভালো লাগে না কোনো কিছু দিয়েই। এই রুই মাছের ঝোল অথবা আমার আম্মা করতেন পটল দিয়ে খাসি, পটল দিয়ে মুরগিও খুব পছন্দ। এই যে মাংস, এখানে অনেক চর্বিওয়ালা মাংস, সিনা। মাংসটা খুবই ভালো, মানে এই খাসিটা আমার প্রতিবেশী বিক্রি করছে, কোনো রকম গন্ধ নাই, নরম হয়ে গেছে। মৃদু জালে আগে জাল দিলাম মাংসটা। সব সিনার মাংস বেশিরভাগই রান টান নাই, রান মতো আছে ফ্রিজের মতো। আরও আরেকদিন করবো আমি কাচ্চি বিরিয়ানি, দেখবেন কি সুন্দর স্মেল পটলের মধ্যে চলে আসছে। খাসির বাঙালিয়ান শিল্পচার্য, অনেকে খায় না পটল দিয়ে, আমি মুরগি দিয়েও খাই। পটল দিয়ে খুব খেতে মজা, ভাতের সাথে। পটলটা সবুজ সবুজ থাকবে, হলুদ কম, তবেই তো খেতে মজা, মশলাও কম। মৃদু জালে খাসিটা আগে সিদ্ধ করে নিলাম, তারপরে দিলাম আলু, আগে একটু দিয়েছি, পরে পটল কয়েকটা, বেশি পটল নয়। জালে অনেকক্ষণ একবারে মশলা মাখিয়ে ভালো হয়। ওই কালাভুনা টালাভুনা জঘন্য, একবারে মশলা মাখিয়ে মৃদু জালে দেখবেন যে তেল তেল উঠবে, খাসির গায়ে চর্বি ছিল, কষানো হয়ে যায়। তারপর একটু কষা নিলাম, পরে কষিয়ে নিলাম মাংসটা।